আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আবেদন যোগ্যতা ভর্তি পরীক্ষার এবারের 25-26 সেশনের আবেদন যোগ্যতা কতটুকু হবে, কেমন হবে, আসলে কতটুকু যোগ্যতা তারা রেখেছে, এবং আমরা দেখতে পাই সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক মিস ইনফরমেশন ছড়ানো হচ্ছে, যেটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা নেই। আমরা আমরা 24 শিক্ষার্থী, আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আমরা একাডেমিক ভবনে গিয়ে বিশ্ববিদ্যালয়ের যে কর্তৃপক্ষ আছে, যারা এই কর্তৃপক্ষ আছে তার সাথে আলোচনা করেছি, কথা বলেছি তাদের সাথে। তারা আমাদেরকে মিটিং এর মাধ্যমে তারা আমাদেরকে বসাইয়া সুন্দর মতো বুঝিয়েছেন, বুঝিয়ে বলেছেন যে এইভাবে আমরা কমিয়েছি। আমরা ঠিক সেম নিউজটা, সেম তথ্যটা তারা যেভাবে সাজিয়েছেন ঠিক সেম ভাবে তোমাদেরকে উপস্থাপন করব। তারা এবার ভর্তি পরীক্ষা আবেদন যোগ্যতা কতটুকু রেখেছেন একবার A to Z, যেহেতু আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আমরা একেবারে ধরে ধরে, তুমি অনেক জায়গায় অনেক তথ্য পাবা, অনেক জায়গায় অনেক ইনফরমেশন পাবা। আজকে যে তথ্যটা পাবা এর পুরোটাই হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ওয়েবসাইটে যেটা দেওয়া হবে এটাই, মানে এটা থেকে কোনো ব্যতিক্রম হবে না ভাইয়া। আজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটা অফিসিয়াল যে তথ্যটা তোমার জানা উচিত। অনেকে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছো, আমি কি পড়া শুরু করবো কিনা, পড়া শুরু করলো কি থেমে যাবো কিনা, নানা ধরনের টেনশন মধ্যে কাজ করতেছো। আজকের পর থেকে টেনশন কাজ করবে না। আজকে যে তথ্য পাবা, তুমি যদি অ্যাপ্লিকেবল হও দেখে, যে আজকে জিপিএ দেখে যদি অ্যাপ্লিকেবল হও, তাহলে পড়ার টেবিলে বসবা। আর যদি মনে হয় না আমি পারবো না এই বিষয়তে আবেদন করতে, তাহলে অন্য বিষয়তে আবেদন করবা, অন্য বিষয়ে তাহলে প্রিপারেশন নিবা। ঠিক আছে ভাইয়া? তবে দ্রুত একটু আমাদের সাথে যুক্ত হবা। নাও। আচ্ছা, ঠিক আছে। আমরা আবারও জয়েন হয়ে গেছি। তো আজকে লাইভের মধ্যে এখন আশা করি সবকিছু ঠিকঠাক আছে, সাউন্ড ক্লিয়ার আছে। সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাবা, এবং তোমার যারা বন্ধু বান্ধব আছে যারা, তাদেরকে একটু কষ্ট করে মেনশন করে দাও। তারাও তো তোমাদের মতো টেনশন করতেছে যে আসলে কত আবেদন যোগ্যতা বা এরকম অনেক কিছু নিয়ে তারা টেনশন করতেছে। তো আমরা চাই যে হচ্ছে তোমরা সঠিক তথ্য জানো, এবং সঠিক তথ্য জেনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে আসো, এটা আমরা সবাই চাই। হ্যাঁ, তো একটু দ্রুত জয়েন হয়ে যাও, তাহলে সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাও। আমরা শুরু করব। এবং আজকের এই লাইভ সেশনে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যতগুলা আসন আছে, এ ইউনিট বলো, বি ইউনিট, B1, তারপর সি ইউনিট, ডি ইউনিট, এবং D1, এবং B2 ইউনিট, এই সবগুলা ইউনিটের সকল তথ্য তোমাদেরকে দিব। তোমরা আজকে যে তথ্যটা পাবা এই তথ্যটা অনুসারে তোমরা প্রস্তুতি শুরু করবা। অনেকেই এমন আছো যে তোমাদের রেজাল্টটা কম আসছে বা এরকম হয়েছে, পাশাপাশি ভাবে কোন ইউনিটে কতগুলো আবেদন আছে বা কতগুলো আসন আছে সেটা কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ তোমাদেরকে সবগুলা দিয়ে দিচ্ছি। আমাদের পেজে সবগুলো তথ্য দেওয়া আছে, এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নিয়ে যত তথ্য তোমার প্রয়োজন এবং অথেন্টিক তথ্য তোমাদেরকে দেওয়ার চেষ্টা করি। এবং যেটা এখানে পাবা মনে করবা এটাই সত্য, এটাই রিয়েল, এবং এটাই হচ্ছে অফিসিয়াল। ঠিক আছে? তো আশা করি এখন সবকিছু ঠিকঠাক আছে। আমরা তো শুরু করব। এখন কে কোন ইউনিটে ভর্তি পরীক্ষা দিয়ে যাচ্ছ একটু কষ্ট করে জানাবা যে কে কোন ইউনিটে ভর্তি পরীক্ষা দিয়ে যাচ্ছ। আমরা একটু তোমাদের সাথে পরিচয় হতে চাই, আমরা একটু তোমাদের সাথে কথা বলতে চাই যে হ্যাঁ, আরেকটা আরেকটা কথা হচ্ছে যে হ্যাঁ, ঘোষণা দিয়ে দিন। আমি একটু আগে বলে নিই, তা আমাদের যে টার্গেট সিউ ড্রিম বেচের শিক্ষার্থী যারা আছো এবং গোল্ডেন বেচের শিক্ষার্থী, B, C, D 3 ট্রেনের শিক্ষার্থী আছো, তাদেরকে নিয়ে আমরা একটা মেগা মল্টিস আয়োজন করব। মোট 50 জন শিক্ষার্থীকে আমরা পুরস্কার দিব। কি দিব? পুরস্কারটা দেখো, পুরস্কারটা বলছো জল। পুরস্কারটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোগো, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোগো। ওখানে তোমার নাম থাকবে, তোমার মেরিট পজিশন, মানে তোমার যে ক্যাটাগরি তুমি পুরস্কারটা পেয়েছো সেই পুরস্কারটা থাকবে তোমার এখানে, বুঝছো? তো আমরা এটা 50 জনকে পুরস্কার দিব, পাশাপাশি মেগা মডেল টেস্টের মধ্যে এই যে পুরস্কারটা তোমাদেরকে দিব, এই পুরস্কারটা তোমাদেরকে দিব যারা হচ্ছে মেগা মডেল টেস্টে 50 জন পাবে ইনশাল্লাহ। তো এই টার্গেট সিউ ড্রিম বেচ, গোল্ডেন বেচ আর সি ইউনিটের বেচের মধ্যে যারা আছো তারা পাবা। ঠিক আছে ভাইরা? 50 জন, হ্যাঁ 50 জনকে এই টেস্ট গুলো বাসায়, যাদের বাসা চট্টগ্রামের মধ্যে তাদেরকে পাঠাবো ইনশাল্লাহ। হ্যাঁ, তাদেরকে সরাসরি গিয়ে দিব, যারা বাইরে আছে তারা দূরে আছে তাদেরকে ওই যে মানে কুরিয়ার করে পাঠাবো আর কি। ঠিক আছে? ওকে, চিন্তা করো না ভাইয়া। যারা যুক্ত হতে চায় তারা আমাদের পেজে মেসেজ দিয়ে 25% ডিসকাউন্টে কোশ্চেন ব্যাংক সহ এক্সাম বেসে ফ্রি অ্যাক্সেস পাবা, পাশাপাশি একটা স্টাডি প্ল্যান, এই যে স্টাডি প্ল্যানটাও পাবা, এই স্টাডি প্ল্যানটা পাবা, একটা সাধারণ কোশ্চেন ব্যাংক পাবা ভাইয়া। ঠিক আছে? ওকে, তাহলে আমি ভর্তি যোগ্যতা চলে আসি আমরা। আচ্ছা, প্রথমেই আমরা এ ইউনিট দিয়ে শুরু করব। যারা এ ইউনিটে এখানে আছো, শুধু বিজ্ঞানের জন্য, তোমরা সায়েন্স আর্টস কমার্স বলতে এখানে সবাই তো পরীক্ষা দিতে পারবে না। ঠিক আছে? তো প্রথম স্লাইডে আমরা এ ইউনিট নিয়ে কথা বলি। এ ইউনিটটা আচ্ছা, যেখানে আমরা ছিলাম, তাহলে দেখো প্রথমত যে সেকেন্ড টাইমার যারা আছো বিজ্ঞান বিভাগ থেকে, আমরা এখানে শুধু সায়েন্সের স্টুডেন্টরা পরীক্ষা দিতে পারবা, আর কেউ পারবা না। তো তোমাদের এসএসসি এইচএসসি 3.50 এবং এসএসসি 4.00, টোটাল লাগবে 8.25। এখন আসো এইচএসসি 25 যারা আছো, এখন এদের যে এসএসসি
এসএসসি হচ্ছে ঠিক আগের মতোই, এখানে যা ছিল 4 পয়েন্ট, ঠিক আছে, 4.00। এসএসসির কোনো পার্থক্য নাই। যারা 25 পে যারা আছো, তোমাদের তো এটা শেষ, আগে যা ছিল তাই। এটা কোনো মানে সেকেন্ড টাইমারদের জন্য কোনো ধরনের কোনো চেঞ্জ আসে নাই, কোনো চেঞ্জ করা হয় নাই। যা চেঞ্জ আসছে সেটা মূলত হচ্ছে এইচএসসি 25 বেসের জন্য এবং এইচএসসি রেজাল্টটা। তাহলে এখানে যদি আমরা বলি এইচএসসি আগে ছিল কত, আগে আমাদের এখানে এইচএসসি কত ছিল 3.50। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, স্লাইড তো আছে না, আচ্ছা। এই যে এখানে একটু খেয়াল করো, বিজ্ঞান থেকে এসএসসি 23 যারা আছো 4 পয়েন্ট লাগবে, আর এইচএসসি লাগবে 3.00। পরিবর্তনটা হচ্ছে এই জায়গাতে, পরিবর্তনটা এখানে হচ্ছে। দেখো একটু কষ্ট করে, আমরা যখন এইচএসসি কথা বললাম তখন হ্যাঁ 24-এ 3.50 লাগতো, কিন্তু যারা এইচএসসি 25 বেস, যারা ফার্স্ট টাইমার, তোমাদের হচ্ছে এখানে কত লাগবে 3.00 হলেই তোমার হচ্ছে, এবং টোটাল হচ্ছে 7.75। আগে লাগতো 8.25, এখন লাগতেছে কত 7.75 লাগতেছে। এটা কাদের? ফার্স্ট টাইমারদের, যারা এইচএসসি 25 বেচ। এটা ফার্স্ট টাইম, হ্যাঁ এটা সেকেন্ড টাইম, ঠিক আছে। তার মানে যারা এইচএসসি 24 বেস, এটা তোমাদের রিকোয়ারমেন্ট, এটা লাগবেই। আর যারা এইচএসসি 25 বেস, তোমাদের এই রিকোয়ারমেন্ট লাগবে। তারা ভর্তি নির্দেশিকা যেভাবে সাজিয়েছে ওইভাবে তোমাদেরকে আমরা বলার চেষ্টা করলাম। এটা হচ্ছে এ ইউনিটের জন্য, ঠিক আছে, এটা এ ইউনিটের জন্য। ওকে, আশা করছি সায়েন্সের জন্য যারা ছিলা, সায়েন্সে যারা ছিলা, আশা করছি তোমরা 100% বুঝতে পারছো। তারপরেও যদি কোনো কোয়েশ্চেন থাকে সেটা আমাদেরকে জিজ্ঞেস করবা, বুঝছো? আমরা সবাইকে সুযোগ দিব, হ্যাঁ, যারা বি ইউনিটে আছো, তোমরা হয়তো অনেকেই অধীর আগ্রহে বসে আছো, সবাইকে সুযোগ দিব। যেহেতু ভর্তি সার্কুলার মানে এটা পুরাটাই তোমাকে নতুন করে ইউটিউবে মানে কোনো জায়গায় খুঁজতে হবে না, কোনো জায়গায় খুঁজতে হবে না। অথেন্টিক তথ্যটা এটাই প্রথম, মানে হচ্ছে আমাদের চবির ওয়েবসাইটে কিন্তু এখন দেওয়া হয়নি, আমরা অফিসে গিয়ে দেখছি, তারপরে শুনছি, তারপরে আমরাই তোমাদেরকে এই জিনিসটা দিচ্ছি, বুঝছো? তাহলে এখানে এটা শেষ, চলো আমরা হচ্ছে বি ইউনিটের একটা কথা বলি। হ্যাঁ, তোমাদেরকে আবার একটু বলে দিই, আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আমাদেরকে ওনাখানে মানে অফিসের মধ্যে বসাইয়া মানে আমাদের আগে ওনারা বুঝাইছেন, বুঝতে পারছো? মানে ওনারা আমাদেরকে সময় দিয়েছেন, সময় দিয়ে আমাদের বলছে যে তোমরা এই সময় আসো। তো অফিস টাইম শেষ পর আমাদেরকে স্যার বললেন যে তোমরা এই সময় আসো। পরে আমি জুয়েল গেলাম, যাওয়ার পরে স্যার আমাদেরকে বুঝাইলেন যে এভাবে সিস্টেমটা আমরা করেছি, এভাবে ভর্তি পরীক্ষাটা এভাবে নিব। তোমরা হয়তো জানো যে আমরা ভর্তি পরীক্ষার আবেদন যোগ্যতা কমানোর জন্য একটা স্মারকলিপি জমাও দিয়েছিল, তোমরা দেখছো, আমরাই তোমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্মারকলিপি জমা দিয়েছিলাম আর কি। তো এই যে স্মারকলিপি জমা দেওয়ার পর স্যার কমাইলেন এবং বুঝাই দিলেন যে আমরা আসলে কিভাবে কমাইছি। এই যে সিস্টেমটাকে আমরা আগে বুঝছি, বুঝার পর তোমাকে বুঝাচ্ছি, ঠিক আছে ভাইরা? ওকে, আমাদেরকে জাস্ট ওনারা পার্সপেক্টিভ দেখাইছে, দেখানোর পর আমরা বুঝতে পারছি যে এইভাবে স্যার সুন্দর মতো সবাই নিয়ে আমাদেরকে বুঝাই দিচ্ছেন। এখন তোমাদেরকে আমরা বুঝাচ্ছি, দেখো স্যার হয়তো লাইভটা দেখতেছেন। ওকে, ঠিক আছে, খেয়াল করো, এই 24 B1 B2 তিনটাই সেম। আমি বলতেছি যারা বলতেছো যে B1 এ পরীক্ষা দেবো, B1 কি আলাদা রিকোয়ারমেন্ট থাকবে কিনা, না, B1 B2 সব সেম, B1 B2 সব সেম। এই যে সব যদি সেম হয় তাহলে আমার সেম, এখন আলাদা করে কেউ জিজ্ঞাসা করো না ভাই বি ইউনিটের সাথে B1 কি মিলবে কিনা, না, টোটালি তিনটাই সেম, তিনটাই সেম। তুমি যে বিভাগের শিক্ষার্থী না একটা ফলো করো, খেয়াল করো, তুমি যদি এইচএসসি 24 বেচার হও তাহলে তুমি সেকেন্ড টাইমার, এখন তুমি সেকেন্ড টাইমার, এসএসসি তোমার 22, এইচএসসি তোমার 24, ঠিক আছে? তো ঠিক আছে, তুমি যদি মানবিক থেকে হও, তুমি যদি B1 B2 যদি আবেদন করো, এখন তাকে প্রশ্ন আসবে B1 B2 মানে কি, একটু দেখাই। হ্যাঁ, B1 B2 মানে কি, খেয়াল করো। বি ইউনিট হচ্ছে মানবিকের একটা ইউনিট, এটার মধ্যে কি কি আছে, এটার মধ্যে বাংলা, তারপর হচ্ছে ইংরেজি, ইতিহাস, ইসলামের ইতিহাস, দর্শন, ফিলোসফি, আইএমএল, এগুলো আছে, বুঝছো, এগুলো আছে। আর B1 একটা ইউনিট, এটাতে আলাদা আবেদন করতে হয়। এমন না যে বি ইউনিটে আবেদন করলে B1 আবেদন হয়ে যাবে, এরকম না, আলাদা আলাদা আবেদন করতে হবে তোমাকে, বুঝতে পারছো? আবার B2 তেও তোমাকে আলাদা আলাদা আবেদন করতে হবে, ঠিক আছে? এখন তুমি বি ইউনিট আবেদন করছো, তুমি পরীক্ষা দিবা, ঠিক আছে, সমস্যা নাই। কেউ চাচ্ছ যে ভাই আমি B1 ও পরীক্ষা দিব, তাহলে আবেদন করতে হবে তোমাকে। এই আবেদন করার পরে তুমি এই B1 এ মনে করে পরীক্ষা দিলা, পরীক্ষা দিয়ে চান্স পাইছো, পরীক্ষা দিতে হয় বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, তিনটা বিষয়ে। তুমি পরীক্ষাতে চান্স পাইছো, চান্স পাইলে তুমি এই তিনটা বিষয় নিয়ে যে কোনো একটা নিয়ে পড়তে পারবা, নাকি বুঝতে পারছি ভাইয়া? এই তিনটা বিষয়ের যে কোনো একটা নিয়ে তুমি পরীক্ষা মানে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে, অনার্স 4 বছর করতে পারবা, 4 বছর তুমি অনার্স এই তিনটা বিষয় করবা B1 এর পরীক্ষা দিলে। এরপর আসে জুয়েল, এরপর কি আছে B2। এই B2 তে মোট 4টা বিষয় পরীক্ষা হয়। মোট কয়টা? 4টা বিষয়। একটা কি বাংলা, একটা ইংলিশ, এই দুইটা কম্পালসারি, মানে তোমাকে দাঁড়াইতে হবে। তুমি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের হও, তুমি সায়েন্সের হও, তুমি কমার্সের হও, তুমি মানবিক হও, যেটা হও না কেন, তুমি বাংলা ইংলিশ অ্যান্সার করতে হবে। পাশাপাশি আরবি থাকবে, পরে ইসলামিক স্টাডিজ বা ইসলাম শিক্ষা থাকবে, সাধারণ জ্ঞান থাকবে, পরে হচ্ছে
পালি থাকবে, পালি থাকবে। এই 4টা বিষয় না, এই 4টা বিষয় থেকে যে কোনো শিক্ষার্থীকে 2টা অ্যান্সার করতে হবে। মানে 4টা এখানে বিষয় কিন্তু আরবি, ইসলাম শিক্ষা, আর হচ্ছে সাধারণ জ্ঞান, আর হচ্ছে পালি। এই 4টা থেকে তাকে 2টা অ্যান্সার করতে হবে। তাহলে কয়টা? এখানে 2টা, এখানে 2টা, কত? 4টা। এখানে 30, এখানে 30, কত হইলো? 60। আর এখানে যে 20-20, 2টা 20-20 40, তাহলে 60 আর 60 কত? 60 আর 40 কত হইলো? 100। এই 100 আমরা পরীক্ষা দিয়ে যদি চান্স পাই, তাহলে সে আরবি, ইসলাম স্টাডিজ অথবা পালি, 3টা যেখানে একটা পড়াশোনা করতে পারবে। এখন কিভাবে বুঝছো? দেখছো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সেশনটা কিরকম? তোমাকে সুন্দর মতো বুঝাই দিলাম, এখন আসি, আবেদন করবা, ঠিক আছে, আবেদন করবা, হ্যাঁ আবেদন করবা। এখন আবেদনে আসি। এখন দেখো, খেয়াল করো, তুমি যদি 24 এইচএসসি বেস 24 হয়, কত হয়? 24, মানে সেকেন্ড টাইমার হও, তাহলে তোমার মানবিক থেকে তোমার জিপিএ লাগবে 3 পয়েন্ট। কত লাগবে? 3 পয়েন্ট। এসএসসি তে, এইচএসসি তো ঠিক 3 পয়েন্ট লাগবে, এবং টোটাল পয়েন্ট লাগবে 7 পয়েন্ট। মানে তুমি যদি তোমার এইচএসসি বেস 24 হয়, তুমি যদি সেকেন্ড টাইমার হও, তাহলে তোমার 7 পয়েন্ট লাগবে। ক্লিয়ার? ওকে। তুমি যদি কমার্স থেকে হও, ব্যবসায় শিক্ষা থেকে হও, তাহলে তোমার এসএসসি 2022 তোমার পয়েন্ট লাগবে 3.50। তোমার যদি এইচএসসি হয়, তাহলে সেটা হবে কত? 3.50। টোটাল লাগবে 7.50। টোটাল হচ্ছে 7.50। ঠিক বিজ্ঞান ঠিক একই, সেম। বিজ্ঞানের কি 7.50 সেম, মানে ব্যবসা শিক্ষা বিজ্ঞান সেম। এটা তো গত বছর ছিল, গত বছরের মতোই আছে, কোনো সমস্যা নাই, কোনো চেঞ্জ হয় নাই। এখন আসি এই পাশে আসি, নতুন পরিবর্তন কোন জায়গায় হয়েছে দেখি একটু, কি বলো? পরিবর্তন কোন জায়গায় সেটা দেখি। পরিবর্তন হচ্ছে এই যে এখানে পরিবর্তনটা, খেয়াল করো, এটা এখানে সর্বোচ্চ মনোযোগ দাও। যেটা এইচএসসি 25 বেচের আছো, অর্থাৎ ফার্স্ট টাইমার আছো, তারা খেয়াল করো। তারা দেখো, তুমি যদি পরীক্ষা তোমার মানবিক থেকে তুমি এসএসসি তোমার 23 হইতে হবে, 23 সাল, এবং তোমার জিপিএ লাগবে কত? 3 পয়েন্ট। মানে তোমার ক্লাস 10 এর রেজাল্ট কত হইতে হবে? অ্যাটলিস্ট 3 পয়েন্ট থাকা লাগবে, তুমি যদি মানবিকের শিক্ষার্থী আজ থেকে পরীক্ষা দিয়ে থাকো। এবং তোমাদের যেহেতু রেজাল্ট খারাপ হয়েছে, সেই জন্য আমরা কি স্মারকলিপি জমা দিয়েছিলাম যাতে কমায়। এই যেহেতু খারাপ হয়েছে, আশানুরূপ হয় নাই, যার কারণে তোমার এখানে আগে ছিল 3 পয়েন্ট, এখন হবে 2.50। কত কমলো? 0.50 কমছে না? 0.50 কমছে ভাইয়া, কমছে। তার মানে কত হলো? 2.50। এখন যেহেতু 5 পয়েন্ট কমাই দিছে, তাহলে কত হবে? জিপিএ, টোটাল জিপিএ হচ্ছে 6.50। 6.50। এখন যাদের জিপিএ 6.50 আছে, তারা আবেদন করতে পারবে। 6.50 আছে, তারা মানবিক থেকে বিএড আবেদন করতে পারবে। ভাইয়া এখানে কোনো ডাউট আছে? ভাইয়া বলো, এখানে কোনো ডাউট আছে কিনা? তোমাদের কোনো সমস্যা হচ্ছে কিনা? এখানে বসতে কোনো সমস্যা হচ্ছে কিনা বলো? ওকে, পরে আসি। তুমি কমার্স থেকে দিবা, ঠিক, কমাও, 5 পয়েন্ট কমাও। তুমি জিপিএ তোমার আগের সেম লাগবে, মানে এই সাইডে যা ছিল এটা এখন তাই লাগবে, 3.50 লাগবে। কিন্তু যেহেতু এইবার এসএসসি রেজাল্ট একটা পরিবর্তন আসছে, শুধুমাত্র এখানে পরিবর্তন হবে। তাহলে জিপি কত হয়েছে? এখানে আগে ছিল 3.50, এখন কত হয়ে গেছে? 3 পয়েন্ট হয়ে গেছে। ঠিক ব্যবসা বিজ্ঞান থেকে সেম, বিজ্ঞান থেকে 7.50 লাগবে। ঠিক আছে, ওকে, আশা করি বুঝতে পারছো। না, বিজ্ঞান থেকে 7 হবে, এখানে 7 পয়েন্ট হবে, 7 পয়েন্ট হবে, 7 পয়েন্ট হবে, 7 পয়েন্ট হবে। হ্যাঁ, ওকে, 7 পয়েন্ট লাগবে। হ্যাঁ, ওকে, এখানে কি লাগবে? 7 পয়েন্ট লাগবে তোমার। হ্যাঁ, এখানে লাগবে 7 পয়েন্ট। 7.00। আচ্ছা, জিনিসটাকে আমি একটু সামারি করে শেষ করি। তোমাদের বি ইউনিটটা B1, B1, B2 এবং বি ইউনিট, এই 3টা সেম, কথা বুঝছো? এবং এখানে প্রত্যেকটা আলাদা করা আছে। মানবিক থেকে যদি আসো তুমি, জিনিসটা এরকম না, তুমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, তুমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, তাহলে সায়েন্স ব্যাকগ্রাউন্ড যদি হয়ে থাকো তাহলে তোমার এইটা লাগবে। তুমি যদি মানবিক হয়ে থাকো তাহলে তোমার এইটা লাগবে। তুমি যদি ধরো হচ্ছে কমার্সের হয়ে থাকো তাহলে তোমার এই রিকোয়ারমেন্টটা লাগবে, কথা বলছো? কিছুক্ষণ আগে একটা স্টুডেন্ট কল দিছিল, সে বলতেছিল যে সে হচ্ছে বিজ্ঞানের শিক্ষার্থী। তো সে বিজ্ঞানের শিক্ষার্থী যেহেতু, তো তার রেজাল্ট হচ্ছে মানবিকের সমান, মানে 2.50 এরকম আসছে। সে কি পরীক্ষা দিতে পারবে? সে কিন্তু পারবে না। কারণ হচ্ছে কি, তার বিভাগটা ছিল বিজ্ঞান থেকে বিজ্ঞানের রিকোয়ারমেন্ট লাগবে, মানবিক থেকে মানবিকের লাগবে, কমার্স থেকে কমার্সের লাগবে, মানে প্রত্যেকটা আলাদা করে আছে, কথা বুঝছো? তাহলে এখানে টোটাল যে জিনিসটা আসতেছে, আমার এইচএসসিটা পরিবর্তন হয়েছে, রেজাল্ট যেহেতু খারাপ হয়েছে, তো ওই জন্য তারা পরিবর্তন করছে এবং 0.50 কমাইছে। তাহলে তোমার এইচএসসি 2.50 হলেই তুমি এখানে আবেদন করতে পারতেছো। টোটাল লাগবে 6.50, এবং এখানে জিপিএ 3.00, এবং এখানে লাগবে 7 পয়েন্ট, মানে দুইটাই ব্যবসা আর বিজ্ঞান সেম 7.00, আর এখানে হচ্ছে আমাদের এটা কিন্তু 7.00, তোমরা এটা মনে করিও না, আর 3.00 লাগবে। ঠিক আছে, তো পরবর্তী স্লাইডে আমরা হচ্ছে সি ইউনিট দেখাই দিই। হ্যাঁ, সবাই বুঝতে পারছো কিনা একটু বলো। বি ইউনিট যারা দিছো,
যারা বি ইউনিটের কথা বললাম সবাই 100% বুঝতে পারছো কিনা একটু কমেন্টে জানাও। তারপর আমরা পরবর্তী স্টেপে যাব। সি ইউনিট আছে, আবার হচ্ছে ডি ইউনিট আছে, D1 আছে। একটু কষ্ট করে বলো এটা নিয়ে তোমাদের কোনো ধরনের কোনো কোশ্চেন আছে কি না। মূলত তারা হচ্ছে আমাদের অফিস থেকে যে জিনিসগুলা বলছেন ওই জিনিসগুলাই তোমাদেরকে আমরা দিচ্ছি। তারা প্রসপেক্ট রেডি করে ফেলছে, জাস্ট হচ্ছে তার ওয়েবসাইটে কিছুদিন মধ্যেই তারা দিয়ে দিবে। মানে ওই প্রসপেক্টে আমাদেরকে দেখাইছে যে দেখো এইভাবে এইভাবে, এবং ওইভাবে করে তোমাদেরকে জানাচ্ছি। একটু কষ্ট করে বলো যে তোমাদের এই তথ্য সংক্রান্ত জিনিসটা হয়েছে কিনা, এবং এটা হচ্ছে কি যে তোমরা অনেক জায়গায় অনেকটা দেখছো, আসলে তোমাদের মাধ্যমে জানতে পারছি এটা। এখন আমরা চাই যে তোমরা একটা অথেন্টিক তথ্য জানো, এবং এই অথেন্টিক তথ্যটা আমরা সেখান থেকে নিয়ে আসছি, এটা আমাদের নিজস্ব কোনো কিছু না। কথা বুঝছো? সবাই বুঝছো কিনা একটু বলো। ওকে, বুঝছি। অল ক্লিয়ার, ক্লিয়ার। একজন বলছে জুয়েল ভাই সামনে শোনা যাচ্ছে, হ্যাঁ সাউন্ড ছোট, আরো বড় বড় বলবো, শোনা যাচ্ছে? দেখো আমরা হচ্ছে সি ইউনিটে আসি, সি ইউনিটে আসো। হ্যাঁ সি ইউনিট, এটাই সুন্দর, আস্তে আস্তে কথা বললে তোমার কথাগুলা খুব ভালো শোনা যাবে, বুঝছো? এখন আসো, তোমার স্বভাব একটু উত্তেজিত, বুঝছো, একটু উত্তেজিত অবস্থায় থাকেন সবসময়, এই জন্যে। যাই হোক, এখন আমরা সি ইউনিটের কথা বলি। সি ইউনিট মূলত সবাই পরীক্ষা দিতে পারবা। তুমি যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থী হও তুমি এখানে পরীক্ষা দিতে পারবা। এখানে ধরো হচ্ছে হিউম্যানিটিস যদি তুমি হয়ে থাকো তুমি দিতে পারবা, এবং কমার্স তো 100%। এবং প্রত্যেকের কিন্তু এখানে আসন সংখ্যা কিন্তু আলাদা করা আছে, কথা বুঝছো? এখানে সায়েন্সের জন্য আলাদা, কমার্সের জন্য আলাদা, মানে এবং মানবিকের জন্য আলাদা, এবং সবচেয়ে কম আসন হচ্ছে মানবিকের জন্য, সবচেয়ে বেশি আসন কমার্সের জন্য এই ইউনিটে, এবং তারপরে আছে সায়েন্স, তারপর আছে কত মানবিক। দেখো একটু খেয়াল করি আমরা, 24 ব্যাচ যারা আছো সেকেন্ড টাইমার যারা, মানবিক থেকে তুমি যদি এখানে ভর্তি পরীক্ষা দাও তাহলে জিপিএ লাগবে 3.50 এসএসসি তে, কথা বুঝছো? এবং এইচএসসি তেও 3.50, মানে ইকুয়াল। আর ইন টোটাল লাগবে কত? 7.50। তুমি যদি মানবিকের শিক্ষার্থী হয়ে থাকো, তোমার যদি 24 হইতে হবে। হ্যাঁ অবশ্যই, এখানে তো এইচএসসি 24 ব্যাচই, এবং এটা তো সেকেন্ড টাইমার না, এটা এখানে লেখা আছে, কথা বুঝছো? মিস্টেক করিও না, মানে ভুল করে মিস্টেক করিও না, ঠিক আছে? ভুল একটু রিটার্ডেন্সি করলাম তো এই জিনিসটা। তারপরে কমার্সে যারা আছে, যারা কমার্সে, তো কমার্সে হচ্ছে 3.50, এখানেও 3.50, টোটাল লাগবে 7.50। তাহলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে সবকিছু ঠিকঠাক। তুমি সায়েন্স থেকে আসো, তুমি কমার্স থেকে আসো, বা মানবিক থেকে আসো, যেখান থেকে আসো তোমার কিন্তু সেম জিপিএটাই তোমার 24 ছিল। হ্যাঁ শুধুমাত্র এইখানে টোটালটা বেশি ছিল। এই যে বিজ্ঞান থেকে যারা আসবা তাদের ছিল 8.00, কথা বুঝছো? যারা সেকেন্ড টাইমার আছো তোমাদের এই রোলটা প্লে করতে হবে। তারপরে একটু আসো আমরা এইচএসসি 25 বেচ যারা আছো, এটা তোমাদের জন্য। দেখো মানবিক থেকে যারা আসবা এসএসসি 23 সিনিয়র পরীক্ষা দিবা, সমস্যা নাই, দাও। যদি তোমার ওই ধরনেরই থাকে, আমাদের বেসও রান আছে, এবং লাস্টে আমাদের রিভিশন হবে, এক্সাম বেসও সামনে আসতেছে। হ্যাঁ তো এটা আবার বেসে যারা আসবা তাদের এক্সাম বেস ফ্রি, তাদের জন্য আলাদা করে কোনো টাকা পয়সা বা কোনো ধরনের সম্মান নেওয়া হচ্ছে না, কথা বুঝছো? মানবিক থেকে 3.50, এই যে এখানে আমার পরিবর্তনটা আসছে, এখানে 3 পয়েন্ট হলেই তুমি পাচ্ছ। টোটাল হচ্ছে কত? 7.00। তার মানে যারা এইচএসসি 25 বেচ, তোমাদের সর্বোচ্চ 7.00 হলেই তোমরা এখানে আবেদনটা করতে পারতেছো সি ইউনিটে। হ্যাঁ এখানে এটা বলবো আমরা, চান্স পাইতে গেলে কত লাগবে সেটা বলবো, আবেদন যোগ্যতাটা শেষ করি। ব্যবসা শিখে আসো, এখানে 3.50, এখানে কত? 3.00, টোটাল লাগবে 7.00 লাগবে। এবং এখানে বিজ্ঞান থেকেও 3.50, 3.00, 7.50। তার মানে এটার সাথে কানেক্টেড। মোট কথা হচ্ছে আগের যে আবেদনটা ছিল সেখান থেকে তুমি 0.50 কমিয়ে রাখবা সবগুলা, তাহলে তোমার হিসাব শেষ, হিসাব শেষ, কথা বুঝছো? তাহলে এখানে আমাদের পরিবর্তনটা কি আসতেছে? তাহলে এখানে আমাদের 3 পয়েন্ট সবগুলা লাগতেছে, আর আগে ছিল 3.50। এসএসসি 24 বেস 3.50, এসএসসি 25 বেস 3.00। কিন্তু এসএসসি দ্যার ইজ নো ডিফারেন্স, নো চেঞ্জ, এখানে কিন্তু কোনো ধরনের চেঞ্জ আসে নাই। দেখো 3.50, 3.50, 3.50, এবং এখানেও 3.50, 3.50 এখানেও আছে। তার মানে পরিবর্তনটা হয়েছে মূলত এইচএসসি 25 বেসের জন্য, এবং সেটা এইচএসসি তে পরিবর্তন হয়েছে। ক্লিয়ার? সিইউটা যারা পরীক্ষা দিবা আশা করছি সবাই বুঝছো। একটু ভাইকে কষ্ট করে জানাও, শিক্ষার্থীরা মনে হয় একজন দিতে পারে। না না না, সিইউটা সবাই পরীক্ষা দিতে পারবা। এখানে মোহাম্মদ আব্দুল মুজিদ, এখানে হচ্ছে না
ল প্রেশার না, ঠিক আছে? যে তোমরা যেটা ভাবতেছো সেটা না। হ্যাঁ, ল প্রেশার না, সবকিছু ঠিকঠাক আছে, জাস্ট একটু সুন্দর করার জন্য। আচ্ছা, সিট সবগুলোতেই কমানো হয়েছে, সি ইউনিটে অনেক সিট কমানো হয়েছে, এটা আমরা ভিডিওতে দিব অবশ্যই, ঠিক আছে? আচ্ছা, ডি ইউনিটটা একটু বলে দিন। আচ্ছা, এখন আসে ডি ইউনিটে। ডি ইউনিটের পরে D1 ইউনিট আসবে। হ্যাঁ, ওকে, এখন আসি ডি ইউনিটে আবেদন যোগ্যতা কতটুকু লাগবে। ডি ইউনিটে আবেদন যোগ্যতা কতটুকু লাগবে, কতটুকু কমানো হয়েছে দেখে আমরা। হ্যাঁ, দেখো, তোমরা অনেকেই মিস এবার পেয়েছো যে তোমরা ফেসবুকের মধ্যে, আমি নিজেও দেখেছি বিভিন্ন জায়গায়। আচ্ছা, তোমরা যারা কোশ্চেন করতেছো যে হচ্ছে সিট কয়টা, এটা আগে শেষ করতে দাও, মানে আমরা একটা একটা করে শেষ করি। তুমি বি ইউনিটে পরীক্ষা দিবা, তো আর কি মনে করো 800 আছে, 800 মধ্যে তোমার দরকার একটা, সিট কয়টা সেটা চিন্তা করলে তোমার একটা দরকার। তোমাদের শোনো, তোমাদের সকল উত্তরে দিব, এটা শেষ করি আমরা, এই বিভাগটা শেষ করে আমরা আসন সংখ্যা চলে আসবো, এটা শেষ করতে দাও, কেমন? ওকে, দেখো এখন আসি ডি ইউনিটে। এখন হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে ভাইটাল একটা ইউনিট হচ্ছে ডি ইউনিট, বিভাগ পরিবর্তন ইউনিট। এই ইউনিটটার মধ্যে, অর্থাৎ এই ডি ইউনিটের মধ্যে 2024 ব্যাচের এইচএসসি পরীক্ষার্থীরা তাদের যোগ্যতা কি কি, তার 8 পয়েন্ট লাগবে। মানে এখানে কোনো কম্প্রোমাইজ করা হয় নাই। আগে যেটা ছিল আগেরটাই থাকবে, মানে এইচএসসি 24 ব্যাচে যারা আছো তাদের যোগ্যতা মানবিক থেকে হলে 3.50 লাগবে, আর যদি কমার্স থেকে হয় ঠিক সবার সেম যোগ্যতা লাগবে, 3.50 আলাদা করে, এবং টোটাল পয়েন্ট লাগবে 8 পয়েন্ট। টোটাল কত লাগবে? টোটাল পয়েন্ট লাগবে 8 পয়েন্ট লাগবে, টোটাল লাগবে 8 পয়েন্ট লাগবে, ঠিক আছে? এটা হচ্ছে গতবারের যোগ্যতা। ওকে, এখন এইবার আসলো, এইবার কি পরিবর্তন হইলো? এবার পরিবর্তনটা কোথায় হইলো একটু দেখি। এবার পরিবর্তনটা হচ্ছে এই যে এখানে, দেখো খেয়াল করো পরিবর্তনটা কোথায় হয়েছে, খেয়াল করো। মানবিক থেকে তোমরা অনেকে দেখছো, অনেকে দেখলাম, অনেকে জায়গায় অনেকে প্লে কার্ড দিয়ে লেখা আছে যে এখানে লাগবে 7 পয়েন্ট, যেই বিভাগ শিক্ষা হও না কেন লাগবে, কিন্তু না, এটা লাগবে না, এটা ভুল। যে তথ্যটা সরানো হয়েছে, এবং স্যারে বলেওছেন, স্যার আমাদের বলেও দিয়েছেন, যেটা সরানো হচ্ছে এটা মিথ্যা, এটা গুজব, এটা মিস ইনফরমেশন দিচ্ছে। স্যার আমাদেরকে এটা বলে দিয়েছে, বুঝছো? এখন তুমি যদি বলবে আপনাদের এটা সত্যতা, আমি বলবো এটাই সত্যতা। হ্যাঁ, স্যারে যে বলছে, স্যারে বলছেন যে আমি নিউজ পেয়েছি, অনেক দেখলাম নিউজের মধ্যে বলা হচ্ছে, আমরা কিছু বলি নাই, জাস্ট এইটা হচ্ছে একবার স্যারে আমাদেরকে ওই যে আবেদন দেখবা ওয়েবসাইটের মধ্যে যেটা দেওয়া হবে, ওইটা আমাদেরকে সরাসরি দেখাইছেন এবং ধরে ধরে বুঝাইছেন যে এটা হচ্ছে এভাবে, এটা হচ্ছে এভাবে দিবা, এটা হচ্ছে এভাবে করবা, শিক্ষার্থীদের এভাবে জানাবা। বুঝতে পারছো তুমি? তোমরা কি বুঝতে পারছো কিভাবে বলছে? এখন তোমার যদি মনে হয় না ভাই এটা বিশ্বাস হচ্ছে না, তোমার ব্যাপার ভাই, বিশ্বাস না হলে তোমার ব্যাপার, এটা আমার ব্যক্তিগত। হ্যাঁ, তোমার যদি বিশ্বাস না হয় এটা তোমার ব্যাপার ভাই। ওকে, ঠিক আছে ভাই। দেখো খেয়াল করো, এখন এইচএসসি 25, এই যে 25 ব্যাচে যারা আছে যারা ফার্স্ট টাইমার, তাদের যোগ্যতা কত? মানবিক থেকে হলে তোমার এসএসসি তে লাগবে 3.50, এখানে কোনো ছাড় দেওয়া হয় নাই, কিন্তু এইচএসসি তে 3 পয়েন্ট লাগবে। কি লাগবে? 3 পয়েন্ট লাগবে। আবার ব্যবসা শিক্ষাও ঠিক একইভাবে 3 পয়েন্ট লাগবে। আবার বিজ্ঞান বিভাগ থেকেও এসএসসি তে কত লাগবে, এইচএসসি তে কত লাগবে? 3 পয়েন্ট লাগবে। মানে ইন্টারে তোমার কি লাগবে? ইন্টারে তোমার 3 পয়েন্ট লাগবে। দেন এখান থেকে আগে ছিল 8 পয়েন্ট, এখন জাস্ট 0.50 কমানো হয়েছে, তোমার কি 7.50। তুমি যেই বিভাগের শিক্ষার্থী হও না কেন, বিডি এক্সাম ডেট চেঞ্জ হয়েছে, চেঞ্জ বলতে শিফট, পরিবর্তন হয়েছে। কিরকম? বি এর তারিখে ডি আসছে, ডি এর তারিখে বি চলে গেছে, বুঝছো? একটা বুয়েটের একটা পরীক্ষা আছে, যার কারণে স্যার আমাদের বলছেন বুয়েটের একটা পরীক্ষা আছে, বুয়েটের পরীক্ষার কারণে চেঞ্জ হয়েছে, মানে চেঞ্জ হয়েছে, বুঝছো? ডেটটা কি এখান থেকে এখানে গেছে, এখান থেকে এখানে আসছে, মানে এইটা এখানে গেছে, এখানে আসছে, এরকম আর কি, জাস্ট এতটুকু। ওকে, এখন দেখো খেয়াল করেন, তাহলে এটা বুঝছেন কিনা? ডি ইউনিটে সবচেয়ে ভালো সাবজেক্ট, এবং ডি ইউনিটে আমাদের বেজের ক্লাস রানিং আছে। তারা যুক্ত হতে চাও, পেজে একটা মেসেজ দিবা, ঠাস করে একটা জাস্ট একটা মেসেজ দিবা, 50 to 25% ডিসকাউন্টে ভর্তি হইতে একটু মেসেজ দেন ভাইয়া, জাস্ট এটা বললে হবে, আমরা ডিটেলস দিয়ে দেবো তোমাদেরকে। ওকে, ঠিক আছে ভাইয়া, তাহলে এটা বুঝছো, আশা করি বুঝে ফেলছো, কোনো সমস্যা নাই। চাইলে একটা অ্যাক্সেস দিয়ে নিতে পারো, হ্যাঁ, চাইলে একটা অ্যাক্সেস দিয়ে নিতে পারো, এটা হচ্ছে অফিসিয়াল নিউজ। ওকে, ঠিক আছে ভাইয়া, পরবর্তী আসি কি, পরে হচ্ছে D1 ইউনিট, মানে D1, সরি এটা D1 না, হ্যাঁ D1 হবে, D1 ইউনিট। এটা হচ্ছে মানে ওইটা এইখানে না, এটা তো কেমন গেল? ও এটা, আচ্ছা, এটা হচ্ছে D1, এই যে পাইছে D1। এই দেখো D1, এই D1 ইউনিটের মানে বাংলাদেশের কোন বিশ্ববিদ্যালয় আমি জানা নাই যে 5.50 আবেদন করা যায় কিনা জানা নাই। কি বলতে তুই লাগতেছে 0.50, মানে 5.50 যদি আবেদন তোমার থাকে, মানে
জিপিএ ডিগ্রি দুইটা মিলে কি হয় 5.50 হয়, তাহলে তুমি D1 ইউনিট আবেদন করতে পারবা, D1 ইউনিট আবেদন করতে পারবা, বুঝছো? হ্যাঁ হ্যাঁ, এক্সাম 3টা বিভাগের শহর হবে, একটা রাজশাহী, একটা চট্টগ্রাম, একটা ঢাকা, এই 3টা বিভাগের শহর হবে এবং ক্যাম্পাসে রাজশাহী বিশ্ববিদ্যালয় হবে, ঢাকা বিশ্ববিদ্যালয় হবে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে পরীক্ষা হবে। ওকে, এখন খেয়াল করেন কি বলছি, D1 এটা হচ্ছে স্পোর্টস সায়েন্স, স্পোর্টস সায়েন্স এটা সাবজেক্ট। এটা তুমি যদি চান্স পাও এই ডি ইউনিটে পরীক্ষা দিয়ে চান্স পাও, 3টা বিষয় পরীক্ষা দিতে হবে, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, এই 3টা বিষয় পরীক্ষা দিয়ে ডি ইউনিটে চান্স পাইতে হবে। এই D1 এ চান্স পাওয়ার পরে তুমি স্পোর্টস সায়েন্স, শারীরিক বিদ্যা না, হ্যাঁ শারীরিক শিক্ষার, আমি ছোটবেলায় যেমন শুনতাম ওইরকম একটা মানে স্পোর্টস সায়েন্স কোচ আর কি, ওরকম পড়াশোনা করতে পারবা। স্পোর্টস সায়েন্স যারা খেলাধুলা পারদর্শী বা খেলাধুলা করতে মনে চায় তারা এই D1 ইউনিট আবেদন করবা। এখানে সাবজেক্ট মাত্র একটা, চান্স পাওয়ার পরে জাস্ট একটা সাবজেক্ট নিয়ে অনার্স করতে হবে, সেটা হচ্ছে স্পোর্টস সায়েন্স। ওকে ওকে ঠিক আছে, এখন দেখি কি কমাইছে, কতটুকু কমাইলো দেখো, খেয়াল করো। এখানে আগে ছিল 2.50, মানে যারা ছিল এটা সেমই আছে, যা শুধুমাত্র এইচএসসি কমানো হয়েছে। এটা দেখো 2.50 হলে তুমি মানে দুইটাতে তোমার অ্যাটলিস্ট কি লাগবে, মানে এসএসসি এইচএসসি দুইটা মিলে তোমার অ্যাটলিস্ট 2.50 লাগবে, 2.50 লাগবে। মোট যোগ্যতা লাগতো এসএসসি 24 পেজের জন্য 6 পয়েন্ট লাগতো, 6 পয়েন্ট তুমি যেই বিভাগের শিক্ষার্থী হও না কেন। কিন্তু এইচএসসি 25 আইসে একটু পরিবর্তন আসলো, সেই পরিবর্তনটা হচ্ছে এখানে আগে ছিল 2.50 হয়ে গেছে 2 পয়েন্ট, সব 2 পয়েন্ট হয়ে গেছে এবং এইটার টোটাল পয়েন্টটা 5.50 ভাইয়া বুঝছেন? ভাইয়া বলেন, সবাই বুঝছেন কিনা বলেন। আচ্ছা, তো এই জায়গাতে আমরা যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে যে D1 এ যেটা আছে, D1 স্পোর্টস সায়েন্স, যারা হচ্ছে খেলাধুলায় অনেক পারদর্শী আছো, ভলিবল বলো, ব্যাডমিন্টন বলো, বা হচ্ছে যে কোনো খেলা, হ্যাঁ ক্রিকেট বা ফুটবল যেটাই হোক না কেন, যারা ওই খেলা পারদর্শী আছো তোমরা এইটাতে পরীক্ষা দিতে পারবা। পাশাপাশি আরেকটা জিনিস সার্টিফিকেট লাগবে। হ্যাঁ, আর দ্বিতীয় কথা হচ্ছে এখানে কিন্তু তোমার হচ্ছে অবশ্যই একটা সার্টিফিকেট লাগবে। D1 এর পরীক্ষা দিতে গেলে সার্টিফিকেট লাগবে, কারণ সার্টিফিকেটের উপরে মার্কস আছে এবং এখানে প্র্যাকটিক্যাল পরীক্ষা হয়। তুমি পরীক্ষা দিতে পারবা, মানে এমসিকিউ পরীক্ষা তুমি দিবা, কোনো সমস্যা নেই। এমসিকিউ পরীক্ষাতে তুমি যদি ধরো হচ্ছে কৃতকার্য হও বা পাশ করো, হ্যাঁ, তাহলে তুমি ব্যবহারিক পরীক্ষায় তুমি অংশগ্রহণ করতে পারবা। এবং ওই ব্যবহারিক পরীক্ষার মধ্যে আমাদের সেন্ট্রাল ফিল্ড আছে এখানে, এখানে শারীরিক শিক্ষা অনুষদ আর কি। তো তার পাশেই হচ্ছে খেলাধুলা করাবে, তোমার খেলাধুলাতে উত্তীর্ণ হতে হবে। যারা ইচ্ছুক থাকো বা সার্টিফিকেট থাকুক, সার্টিফিকেট কিরকম সেটা হচ্ছে কোনো একটা মানে কলেজে বা তুমি যে কোনো একটা ইভেন্ট মানে অংশগ্রহণ করেছিলা বা কোনো একটা জায়গায় তুমি একটা ভালো অ্যাচিভ করছো, ওই জিনিসটা তোমার সার্টিফিকেট হিসেবে থাকতে হবে এবং ওই সার্টিফিকেটটা তোমার এদিকে দেখাতে হবে, তাহলে হবে। এবং এখানে কিন্তু সবচেয়ে কম পয়েন্ট, মানে যার কেউ নাই, যদি কোনো ইউনিট তোমার না থাকে তাহলে তার D1 ইউনিট আছে, ঠিক আছে? যার কেউই নাই তার D1 ইউনিট আছে, এটা বলা যায়। কথা বুঝছো? তাহলে আজকের এই লাইভ সেশনের মধ্যে আমরা এ ইউনিট, বি ইউনিট, B2, B1 এই জিনিসগুলো তোমাদেরকে বললাম। ব্যাচের মধ্যে অ্যাড হচ্ছে তাদেরকে বলে দিই, যারা এখন ব্যাচের মধ্যে অ্যাড হচ্ছ বা হতে চাচ্ছ, পেজে মেসেজ দিয়ে বলে ফেলছে দেখলাম। হ্যাঁ, এখন জাস্ট যারা ভর্তি হতে চাচ্ছ তাদেরকে আমরা জাস্ট এটা দিব, এটা 60 দিন তো না, 55 দিন আছে আর কি, 5টা বিষয় তো বাকি থাকবে আর কি। আর একটা সাধারণ কোশ্চেন ব্যাংক, যেটা হচ্ছে এই বছর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য বলতে পারি ওয়ান অফ দ্য বেস্ট একটা কোশ্চেন ব্যাংক। এই কোশ্চেন ব্যাংকটা হচ্ছে আমরা এবার তোমাদেরকে ফ্রি দিয়ে দিচ্ছি, তারা বেচের মধ্যে আসতেছে। এই আমরা জাস্ট আজকে পাঠাই দিব আর কি সবগুলা, যারা ভর্তি হচ্ছে। ওকে, আর এটা হচ্ছে আর এই সপ্তাহে আমরা একটা উইকলি মানে মেগা মল টেস্ট দিব, যেটার মধ্যে যারা আছো তাদেরকে আমরা এই পুরস্কারটা দিব। দেখতে পাচ্ছ চট্টগ্রাম বিশ্ব, আমরা 24 শিক্ষার্থী, আমরা যদি যখন ভর্তি পরীক্ষা দিতাম তখন যদি আমরা এটা পাইতাম তখন আমরা আরো বেশি অনুপ্রাণিত হইতাম, আরো ঝোঁক বাড়তো আমাদের। আমরা চাইতেছি অন্তত 50 জন শিক্ষার্থী আমাদের এটা পাক, এটা পাইলে আমরা জানি না কিরকম তোমার অনুভূতি হবে, কিন্তু আমার মনে হইতেছে ছবিকে পাওয়ার আগে ছবির লোগোটা যদি তোমার বাসায় ঘরে যায়, এটা তোমার সবচেয়ে বড় পাওয়া হবে এবং তোমার শক্তি বাড়াই দিবে, পড়াশোনার প্রতি ঝোঁকটা অনেক বাড়াই দিবে। আমরা চাই তুমি পড়ো, তুমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী চান্স পাও, ভালো একটা বিষয় নিয়ে পড়াশোনা করতে পারো, সেই দোয়া করি। আর পরবর্তী বিষয়গুলা আচ্ছা, তো এখন শেষ করি তাহলে তোমাদের আসন সংখ্যা নিয়ে। যে আসন সংখ্যাগুলো এটা ধারাবাহিকভাবে ভিডিও দেওয়া আছে অলরেডি আমি হচ্ছে সকালেও দিয়েছিলাম। তো তোমরা হচ্ছে সেই ভিডিওগুলো আমাদের পেজেই পাবা, বুঝছো? সেখানে সুন্দর মতন দেওয়া আছে যে বি ইউনিটে কতগুলো আসন আছে। আমাদের এখানে বি ইউনিটে বাংলা আছে, ইংলিশ আছে, এবং ইংলিশে এখানে 80টা আসন, মানে আগে কিন্তু আরো বেশি ছিল। হ্যাঁ, তো সবগুলো আসন কমিয়েছি, কর্তৃপক্ষ কমিয়েছে সেটা। তো
ও হ্যাঁ হ্যাঁ, আমার ক্লাস। হ্যাঁ 9টা থেকে ক্লাস। আচ্ছা, শেষ করতে হবে তাহলে। আমাদের ড্রিম বেসে আইকিউ ক্লাস আছে, আমার এই নিজের ক্লাস করাতে হবে। তো হচ্ছে আমরা শেষ করব। আর তোমাদের একটা কথা বলে রাখি যে টেনশনের কোনো কারণ নেই আসলে। তোমাদের এখানে আজকের এই লাইভ সেশনের মধ্যে যে ধরনের রিকোয়ারমেন্টটা তোমরা দেখতে পাইছো বা এখন তো বুঝতে পারছো যে কতটুকু তোমার লাগতেছে বা কতটুকু তোমার হবে। আর এখানে কিন্তু এমসিকিউ পরীক্ষা, তোমরা এটা খুব ভালো করে জানো যে এমসিকিউ তে 100 মানে 100টা এমসিকিউ পরীক্ষা হয়। আর এখানে জিপিএ যেটা আছে, জিপিএ হচ্ছে মাত্র 10। এখানে 10 কিভাবে? ধরো এসএসসি হচ্ছে তোমার 5, হ্যাঁ, আর এখানে এইচএসসি হচ্ছে তোমার কত 5। তার মানে এইটা হচ্ছে তোমার, এটা পয়েন্টটা, মানে জিনিসটা এরকম না। ধরো একটা স্টুডেন্ট সে হচ্ছে এসএসসি তে 3.50 পাইছে, তাহলে এটাই তার মার্কস। একটা স্টুডেন্ট এইচএসসি তে ধরো হচ্ছে 2.50 পাইছে, এটাই তার মার্কস। এখন টোটাল যোগ করো যেটা আসে, মানে জিপি এর উপরে মার্কস 10, 10-এর মধ্যে তোমার এরকম থাকলে যা আসে সেটাই। কথা বুঝছো? তার মানে ইন টোটাল হচ্ছে আমাদের এখানে 110 মার্কের পরীক্ষা। 100 হচ্ছে এমসিকিউ আর 10 হচ্ছে আমাদের কত জিপিএ। এই হচ্ছে বিষয়। এখন বি ইউনিটের আসন সংখ্যা কতগুলো কমানো হয়েছে অলরেডি ভিডিও দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারবা। এবং সি ইউনিট ডি ইউনিট ধারাবাহিক ভাবে আমরা দিয়ে দিব তোমাদেরকে, বুঝছো? আর আরেকটা কথা বলি, তোমরা অনেকে জিজ্ঞেস করছো যে ভাইয়া কত পজিশন থাকলে আমার চান্স হবে। দেখো, আসলে টার্গেটটা সবসময় 100 রাখবা। আমি কোন একটা স্টুডেন্টকে বলবো না যে এত পাইলে তুমি চান্স পাবা। আমি যদি এখন বলি কোন একটা স্টুডেন্টকে তুমি 70 পাইলে চান্স পাবা, এটা সীমাবদ্ধ করে দেওয়া, হ্যাঁ, এটাকে সীমাবদ্ধ করে দেওয়া। আমি যদি তোমাকে বলি যে তুমি যদি 70 পাও তুমি চান্স পাবা, এটা আমার কথাটা নাও সত্যি হতে পারে। কেন সত্যি হবে না সেটার একটু ক্লু দিই। সেটা হচ্ছে, ধরো প্রশ্ন একদমই সহজ আসছে, ধরো 100টা এমসিকিউ, 100 এর এমসিকিউ এর মধ্যে প্রশ্ন সহজ আসছে, তাহলে প্রত্যেকটা স্টুডেন্ট 80 পাবে। এখন কি আমি তোমাকে বলবো যে 70 পাইলে চান্স হবে? তার মানে এটা নির্ভর করবে প্রশ্ন প্যাটার্নের উপরে। যদি প্রশ্ন প্যাটার্ন কঠিন করে তাহলে দেখবা সবাই কম পাচ্ছে। জিনিসটা এরকম না যে শুধু তুমিই কম পাচ্ছ, সবাই কম পাবে। যদি প্রশ্ন প্যাটার্ন কঠিন করে তাহলে দেখবা কম, এবং যদি সহজ করে দেখবা সবাই ভালো মার্কস পেয়েছে। তার মানে এটা নির্ভর করে প্রশ্ন প্যাটার্নের উপরে। আর সবসময় টার্গেট রাখবা যে তোমার জিপিএ কত আছে এটা দেখার দরকার নাই, জিপিএ মোট কথা হচ্ছে অ্যাপ্লিকেবল কিনা, মানে তুমি আবেদন করতে পারো কিনা। যদি আবেদন করতে পারো তাহলে কোনো দিকে তাকানোর দরকার নাই, একটা দিকে তাকাইতে হবে, এই যে 100 নম্বরের পরীক্ষাটা, মানে আমার যে এমসিকিউ 100টা আছে এদিকে খেয়াল করতে হবে। মানে মেইন খেলাটা হবে এই যে 100 মার্কে। তোমার জিপিএ নিয়ে প্যারা নিও না, ঠিক আছে? সেকেন্ড টাইমার যারা 3 মার্ক কাটা যাবে, সো হোয়াট, কি হয়েছে তাই? জীবনে কম্পিটিশন কাকে বলো বলতো? কম্পিটিশন থাকে বলে যত কষ্ট, যত যন্ত্রণা, যত কিছুই আছে, এটাকে উপেক্ষিত করে যখন তুমি একটা জয়কে ছিনিয়ে আনবা, সেই জয়টা হবে তোমার সবথেকে বড় একটা জিনিস। কথা বুঝছো? কম্পিটিশন, এটা হচ্ছে কম্পিটিশন। জীবনে কোন একটা সময় বলতে পারবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটা আসনের জন্য 50 জন শিক্ষার্থী লড়ছে, সেখান থেকে 49 জনকে আমি ধাক্কা মেরে আমি আসনটা নিছি। মেধার ধাক্কা, এটা মেধার ধাক্কা, এটা গায়ের জোরে না। তুমি কি এটা বলতে পারবে না? আর লাইফের অ্যাচিভমেন্ট কোনটা? এটাই তো অ্যাচিভমেন্ট। লাইফের যে অর্জনগুলা, এগুলোই তো অর্জন। 50 জন শিক্ষার্থীর মধ্যে একটা আসনের জন্য 50 সেকেন্ড লড়ে, সেখানে 49 জনকে ধাক্কা দিয়ে আমি একটা আসন নিছি। এই 4টেখানি কথা, এটা মেধার জোরে নিছি, এটা মেধার জোরে নিছি। এটাকে বলতে চাও না, এই জন্য বলে রাখি, সিগন্যালটা দিয়ে রাখে আগে তোমাদেরকে। তোমরা যারা হেলাফেলা করতেছো ভাই, আমরা তো অনুমান করতেছি এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আমার মনে হয় ইতিপূর্বে যে রেকর্ড করছে, আবেদনের যে রেকর্ড আছে, এটা ছাড়াবে, এটা ছাড়িয়ে যাবে। আমরা আগে বুঝতে পারতেছি যে আসলে কতটুকু হবে। আমরা স্টুডেন্ট পড়াই তো, আমরা বুঝি যে আসলে এবার স্টুডেন্টরা কিভাবে সাড়া দিচ্ছে, কিভাবে কি করতেছে। তো আমাদের একটা আইডিয়া বা ওপিনিয়ন হচ্ছে এবার সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী আর হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবেদন করবে, কারণ জিপিএ কম আছে, আবেদন অনেক শিক্ষার্থী করবে। তো এটা একটু হাড্ডাহাড্ডি হবে, চেষ্টা করবা, ফাঁকিবাজি করবা না। যে সময়টা আছে একেবারে চুম্বকের মতো পড়ার টেবিলের সাথে লেগে থাকতে হবে তোমাকে। মানে যা পড়াতে বলতেছে, যা পড়তে বলতেছে, যেগুলো মুখস্থ করবা, পড়বা, বুঝে বুঝে পড়বা, খালি মুখস্থ করবা না, বুঝে বুঝে পড়বা, তাহলে দেখবা এই বিশ্ববিদ্যালয়ে আসতে পারবা। আবেদন সংখ্যা এবার বাড়বে, দেখবে এবার বাড়বে, কারণ বুঝতে পারতেছে কেন বাড়তে পারে। ঠিক আছে ভাইরা? আর পরীক্ষার ডেট সম্পর্কে বলবেন? পরীক্ষার ডেট আগে যেটা ছিল এটাই আছে, জাস্ট বি এর তারিখে ডি হবে, ডি এর তারিখে বি হবে, জাস্ট এতটুকু পরিবর্তন হয়েছে। আর আবেদন শুরু হবে 1 তারিখ থেকে, আবেদন শুরু হবে 1 ডিসেম্বর। আবার বলতেছি, আবেদনটা শুরু হবে তোমার হচ্ছে 1 ডিসেম্বর থেকে আবেদন শুরু হবে। এখন আবেদন শুরু হয় নাই, 1 ডিসেম্বর থেকে আবেদন শুরু হবে, ঠিক আছে? এবং হচ্ছে যে তোমাদের হচ্ছে এখানে যে রিকোয়ারমেন্টটা তোমাদের সাথে কথা বলছি, এই রিকোয়ারমেন্টটা তোমাদের ভর্তি নির্দেশিকা যেখানে থাকবে সেখানে থাকবে। ওয়েবসাইটে হয়তো তারা এখনো দেয় নাই, অতি শীঘ্র তারা দিয়ে দিবে। তাদের আরো কিছু কাজ আছে, ওইখানে কিছু লিখতে হবে, কিছু ধরনের হয়তো বা কিছু ক্যালকুলেশন আছে, সবগুলা নিলে তারপর তারা ওয়েবসাইটে প্রকাশ করবে, বুঝছো? তো হচ্ছে তোমরা প্রিপারেশন নাও, যেহেতু সময় এখনো আছে, আজকে কেবল 13 তারিখ, তো তোমাদের আগামী মাস থেকেই আবেদন শুরু। তো চেষ্টা করবা এই মাসের মধ্যে সবগুলো কমপ্লিট করার জন্য, এবং আরো চেষ্টা করবা যে একটা মাস
মাস বা কমপক্ষে 15টা দিন যেন রিভিশন করা যায়, যা পড়ছো এটা যেন রিভিশন করা যায়। আর তোমরা আরেকটা কথা আগেই বলে রাখি, এক্সাম বেস যেটা, যারা আমাদের বেসে আসো, যারা টার্গেট সিইউ ড্রিম বেস বা গোল্ডেন বেস বা সিইউ সি ইউনিট বেস যারা আছো, তোমরা কিন্তু ফ্রিলিতে এই এক্সামটা দিতে পারবা, তোমরা সরাসরি অ্যাক্সেস পাবা, ঠিক আছে? তোমরা একসাথে এখানে একটা অনেক কম্পিটিশন হবে বাংলাদেশের অফলাইন, হ্যাঁ বাংলাদেশের অফলাইন অনলাইন যতগুলা স্টুডেন্ট আছে সবাই ভর্তি পরীক্ষা দেওয়ার আগে আমাদের এখানে পরীক্ষাটা দেয়, বুঝছো? আরেকটা অ্যানাউন্সমেন্ট দিব, একটু ওয়েট করো, সেটা নতুন একটা আসতে সেটা বলবো। তোমাদের পরীক্ষার আগে একটা কিছু নিব, সেটা আমরা পরে বলবো। আর তোমাদের এটা সরাসরি অ্যাক্সেস পাবা, এটা নিয়ে কোনো টেনশন নাই। এটা হচ্ছে আমরা পরীক্ষার আগে শুরু করব, মানে এই যে এই মাস যাচ্ছে, এই মাসের লাস্ট দিকে আমরা এক্সাম বেসটা শুরু করব। আমাদের বেসের ক্লাসটা একদম 100% শেষ করার পরে আমরা এটা করব, ঠিক আছে? তোমরা এক্সাম বেস নিয়ে টেনশন করিও না, যারা আমাদের বেসে নাই কোনো প্যারা নাই, তুমি হ্যাঁ তোমরা এখানে পরীক্ষা দিতে পারবা। তোমরা হচ্ছে এই যে যদি নিজে যাচাই করতে চাও, আবার এই বছরে আমরা একটা নতুন একটা জিনিস নিয়ে আসছি, সেটা হচ্ছে বি ইউনিটের পরীক্ষা বি ইউনিটের মতো হবে, ডি ইউনিটের পরীক্ষা ডি ইউনিটের মতো হবে। জিনিসটা এরকম না, যেমন গত বছর আমরা যেটা করছিলাম, নেগেটিভ মার্ক থাকবে। হ্যাঁ, গত বছরে আমাদের এক্সাম বেসের মধ্যে থাকছিল কিরকম, বি প্লাস ডি একসাথে, যার ফলে অনেকে বিতে পরীক্ষা দিবে, কিন্তু তার রেজাল্টটা আমরা পরিমাপ করতে পারিনি ভালো মতন, কারণ 100 মার্কের পরীক্ষা নিছি, সেখানে কেউ আইকিউ দাগায় নাই, তাহলে আমি তাকে কিভাবে এটা করব? কিন্তু এই বছরে আমরা চেষ্টা করলাম, কষ্ট একটু বেশি হোক কোনো সমস্যা নাই, আমরা চেষ্টা করলাম বি ইউনিটের পরীক্ষা বি ইউনিটের মতো দিবে, ডি ইউনিটের পরীক্ষা ডি ইউনিটের মতো দিবে, কথা বুঝছো? এরকম ভাবে দিবে যাতে করে, এবং এই জায়গাতে নেগেটিভ মার্ক সহ তুমি তোমার পজিশন দেখতে পারবে। হাজার হাজার স্টুডেন্ট এখানে পরীক্ষা দিবে, এখানে যারা অফলাইনে পড়ো তারাও এখানে পরীক্ষা দিবে। তার মানে কি, তোমাদের মধ্যে একটা কি থাকবে, একটা কিউরিসিটি প্লাস হচ্ছে একটা কম্পিটিশন থাকবে। চেষ্টা করবা এখানের পরীক্ষাগুলা, যে প্রশ্নগুলা দিব, দেখো এই প্রশ্নগুলো কিন্তু আমরা এখন পর্যন্ত ঘাটিয়ে গুটিয়ে তুলতেছে, সেটা জিকে বলো, বাংলা বলো, ইংলিশ বলো, এবং এমনও আছে যে হুবহু চলে আসতে পারে। হুবহু আসলে তো আমরা সবচেয়ে খুশি হবো এবং আলহামদুলিল্লাহ শুকরিয়া জ্ঞাপন করবো, আর না আসলেও ওই রুলে থাকবে। যতটুকু আমরা আমাদের সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করবো সেই এক্সাম বেসটাতে, কথা বুঝছো? মানে এক্সাম দিয়ে তোমরা সেটাকে যাচাই করবা। আর আমাদের দেখবে বেস রানিং এখন পর্যন্ত, হয়তোবা ড্রিম বেসের ভর্তি কয়েকদিন পরে অফ হয়ে যাবে, কারণ পরে পসিবলও না, ঠিক আছে? যারা চাও যে হচ্ছে ভাইদের সাথে একটু ক্লাসগুলা করি এবং একটু চাপে থাকি, তাহলে আসতে পারো, ঠিক আছে? কোনো চাপ নাই, প্রেশার নাই, অথবা যে যেখানেই পড়ো কোনো সমস্যা নেই, সিলেবাস কমপ্লিট করে আসো, ছবিতে পরীক্ষা দাও, একটা আসন নিজের করে নাও, কথা হচ্ছে এটা, বুঝছো? ওকে, তাহলে আজকে এই পর্যন্ত রাখি। তারপরে যদি কারো কোশ্চেন স্কিপ করে থাকি, কোনো কোশ্চেন আনসার না দিয়ে থাকি, মন খারাপ করিও না, তোমরা আমাদের পেজে যোগাযোগ করিও, কারণ অনেকেই মেসেজ দিচ্ছ বা এরকম হয়তো কোনোটা দেখতে পাচ্ছি না এরকম, ঠিক আছে? সেটাও বলে দিচ্ছি, যেন হচ্ছে তোমার মন খারাপের কারণ হতে চায় না, আমরা চাই তোমাদের ভালোবাসা নিয়ে। এবং এই যে এই জিনিসগুলা তোমাদের সাথে যা শেয়ার করলাম, বুঝতেই পারতেছো, এটা একদম ওই জায়গা থেকে নিয়ে এসে সাজিয়ে গুছিয়ে তারপরে তোমাদেরকে দিচ্ছে। এটা কাদের জন্য? এটা তোমাদের জন্য, কারণ তোমরা যেন বিভ্রান্ত না হও, ঠিক আছে? তোমাদের অনেক মেসেজ পেয়েছে, অনেক একজন তো কল দিয়ে কান্নাকাটি করে দিচ্ছে, অবস্থা কান্নাকাটি দিয়ে বলতেছে পারবো কিনা, মানে রেজাল্ট এরকম, ওই জায়গায় দেখলাম এরকম রিকোয়ারমেন্ট, কি হবে? তো এই যে জিনিসগুলা নিয়েই তোমাদের হচ্ছে এই সত্য নিউজটা তোমাদেরকে দেওয়া, বুঝছো? ওকে, তাহলে আশা করি কারো কোনো কোয়েশ্চেন নাই, আমার একটু পরে ক্লাস আছে অবশ্যই, তাহলে আজকে এই পর্যন্ত রাখবো, হ্যাঁ? আর অবশ্যই ভর্তি হতেই হবে জিনিসটা এরকম না, তুমি ড্রিম বেস এখন আসতে পারবা, তোমাদের দরজা এখনো খোলা আছে, আর এক্সাম বেস আসলে সেটাও আসতে পারবা, কোনো সমস্যা নাই, ঠিক আছে? তো ভালো থাকবা সবাই, আশা করি সবগুলা ক্লিয়ার হয়েছে, হ্যাঁ আমাদের দোয়া করিও। এখন তোমাদের সবার সাথে সরাসরি দেখা করার খুবই ইচ্ছা, এবং সেটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই হবে। তোমরা আসো সবাই, যারা এখানে লাইভ সেশনটা আমাদের দেখছো, যারা লাইভটা দেখতেছো, মন থেকে চাই সবাই এখানে আসো, সবার সাথে দেখা হবে, এবং সবাই আমাদের সামনে দিয়ে ক্লাসরুমে ঢুকবা, ঠিক আছে? হ্যাঁ, ওকে, ঠিক আছে ভাইরা, তোমাদের কষ্ট দিলাম, তোমরা অনেক কষ্ট করতেছো, পরিশ্রম করতেছো, অনেক সময় পড়ার টেবিলে বসে থাকতে হয়তো পাজরের হাড়ও মানে ব্যথা হয়ে যাচ্ছে। তো এই কষ্টগুলো একদিন সফলতায় রূপান্তরিত হবে। এই সফলতা দেখে আশেপাশের মানুষ সুখী হবে, আশেপাশের মানুষ খুশি হবে, হ্যাঁ সন্তুষ্ট হবে। এই প্রাপ্তির জন্য মা বাবাকে জড়িয়ে ধরে বলতে পারবা যে চান্স পাইছি, আলহামদুলিল্লাহ চান্স হয়েছে। এই জিনিসটা, এই মোমেন্টটার জন্য কষ্ট করো, এই মোমেন্টের জন্য চেষ্টা করো, দেখবা পারবা। পৃথিবীতে এমন কোনো কাজ নাই যেটা মানুষের দ্বারা অসম্ভব পারবা তুমি চেষ্টা করলে। অসম্ভব কিছু না। 50 জন শিক্ষার্থী, এটা সংখ্যা, এখানে একটা যা সংখ্যা। ম্যাথ মানে সি ইউনিটের যদি কথা বলি, হ্যাঁ সি ইউনিটের কথা বলি, সি ইউনিটের প্রবলেম সলভিং, অ্যানালিটিক্যাল স্কিল আর হচ্ছে আর ইংলিশ, এই তিনটা বিষয় পরীক্ষা হয় 24 সি ইউনিটে আর কি। তো এখানে প্রবলেম সলভিং যে শিক্ষার্থী ভালো মতো পারে, তারা দেখবে মেরিট পজিশন আগে চলে আসে। মানে তোমাকে, আমি প্রায় বলি, তোমাকে পাবলিকেন করার জন্য
সবচেয়ে সহজ এবং সুন্দর সঠিক পদ হচ্ছে, মানে সহজ সরল পদ হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। কারণ এখানে তোমার জিপিএ মার্ক কম, রিটেন নাই, জিপিএ এর উপর তেমন একটা নাম্বারও নাই, সাবজেক্ট ভিত্তিক নেগেটিভ মার্কসটাও নাই। বুঝতে পারছো? এই জিনিসগুলো তুমি সুন্দর মতো আয়ত্ত করতে পারবে, এগুলো তোমাকে চান্স পাওয়াই দিবে। ঠিক আছে ভাইরা? তো চেষ্টা করিও, চিন্তা করিও না। এক্সাম বেসের মধ্যে বাংলার আমি একটু বলি তো, ওদের একটু কনফিউশন হচ্ছে তো। আচ্ছা, পরীক্ষা হবে তো আমাদের এক্সাম বেচের মধ্যে একবারে বি ইউনিট, ডি ইউনিট, সি ইউনিট তিনটা আলাদা আলাদা পরীক্ষা হবে। সি ইউনিট আলাদা, বি ইউনিট আলাদা, ডি ইউনিট আলাদা, এবং মানে প্রত্যেকটা বিষয় আলাদা আলাদা পরীক্ষা হবে। ঠিক আছে? ওকে, ডি ইউনিট আবার কিন্তু আইকিউ আছে। আমি একটু বলি। আচ্ছা, দেখো, আমি তোমাদের এক্সাম বেসে জাস্ট একটু ক্লু দিয়ে রাখি। আমাদের এক্সাম বেসের মধ্যে তোমরা যারা আছো সবাই কিভাবে পাবা দেখো। বাংলাতে 30টা মার্কস থাকবে, ঠিক আছে, টপিক ভিত্তিক একদম। এবং এই জায়গাতেও ইংলিশের কথা বলি, ইংলিশেও তোমার হচ্ছে 30টা কোশ্চেন থাকবে। হ্যাঁ, 30টা কোশ্চেন থাকবে। এবং এইখানেও আরেকটু বলি, সেটা হচ্ছে আমাদের আইকিউ। হ্যাঁ, আইকিউতে তো ধর হচ্ছে আমাদের 20টা কোশ্চেন আসে, 20টাই প্রশ্ন থাকবে এক্সাম বেসের মধ্যে। মানে সিইউতে যেরকম পরীক্ষা হয়, যেরকম প্রশ্ন প্যাটার্ন হয়, ঠিক ওইরকম, কোনো ডিফারেন্স নাই। কিন্তু আমরা এখানে জাস্ট হচ্ছে জিকেটা নিব, জিকে। এখানে অর্থনীতি বা হচ্ছে ম্যাথটা না, শুধু জিকেটা নিব, কারণ হচ্ছে বি সাথে আমরা কানেকশন করাবো। হ্যাঁ, জিকের মধ্যেও এই যে 20, তার টোটাল কত হইলো বলো তো? 100 হয়েছে, কথা বুঝছো? এবং এইখানে দেখো, এখানে টোটাল কত হয়েছে? 100 হয়েছে। এখন আসো সি ইউনিটের কথা বলি একটু। সি ইউনিট, এই সি ইউনিটের ক্ষেত্রে আমাদের এখানে যেটা থাকবে, প্রথম হচ্ছে ইংলিশ। সি ইউনিটে থাকবে ইংলিশ কোশ্চেন থাকবে হচ্ছে 40, ঠিক আছে। এখানে একটা প্যাসেজ 10, আর 30 হচ্ছে ওই কারেকশন বা গ্রামার পয়েন্ট গুলো থেকে। এবং আরেকটা হচ্ছে অ্যানালাইটিক্যাল স্কিল, অ্যানালাইটিক্যাল অ্যানালাইটিক্যাল স্কিল, বুঝছো? এখানেও আমাদের মার্কস হচ্ছে কত? 30 মার্কস। 30, 15টা কোশ্চেন থাকবে, কোশ্চেন থাকবে 15টা, প্রত্যেকটার মান 2 করে, টোটাল হচ্ছে 30 মার্কস। এবং আরেকটা আছে, সেটা হচ্ছে প্রবলেম সলভিং। একটু দেখো, আরেকটা হচ্ছে প্রবলেম সলভিং। এখানে হচ্ছে আমাদের 30 মার্কস, টোটাল কোশ্চেন 15টা, 2 করে, তার মানে 30। এই তো। তাহলে আমাদের এক্সাম বেসে কিন্তু আলাদা আলাদা করে হবে, জিনিসটা এরকম না। এবং আরেকটা কথা শোনো, টপিক ভিত্তিক এক্সাম আমরা নিচ্ছি হচ্ছে 16টা। হ্যাঁ, মানে এরকম ভাবে আমার সাজানো হয়েছে টপিক ভিত্তিক। একটু বলি তোমাদেরকে, প্রথমত হচ্ছে টপিক বেস পরীক্ষাগুলা তোমাদেরকে নিয়ে নিব, কথা বুঝছো? তারপর আমরা নিব ফাইনাল মডেল টেস্ট। একটু আমাদের এক্সাম বেসের যেহেতু জানতে চাইছো, সেজন্য বলতেছি আর কি। এটা নিয়ে অবশ্যই লঞ্চিং লাইভ হবে। টপিক ভিত্তিক পরীক্ষা দিয়ে একটা স্টুডেন্ট তার হচ্ছে উইক পয়েন্টটা ধরতে পারবে, তার কোন জায়গায় জড়তা আছে বা তার কোন জায়গায় সমস্যাগুলো আছে, এটা ধরতে পারবে শুধু টপিক ভিত্তিক পরীক্ষাটা দিয়ে। টপিক ভিত্তিক পরীক্ষায় আমি তোমাদেরকে বলে দিব যে বাংলা এই টপিকটা মডেল টেস্ট 1 হবে, ইংলিশ এটা হবে। কিন্তু প্রত্যেকদিন কিন্তু তোমার 100 মার্কের পরীক্ষা হবে, কথা বলছো? প্রত্যেকদিন কিন্তু 100 মার্কের পরীক্ষা হবে। বাংলা থেকে 30টা, ইংলিশ থেকে 30টা, জিকে থেকে 40টা, এরকম করে। এবং বাংলা মডেল টেস্ট 1-এ কোন টপিক সেটা বলে দেওয়া থাকবে, ইংলিশ এমটি 1-এ কোন টপিক সেটা বলে দেওয়া থাকবে। মানে প্রত্যেকটা স্পেসিফিক ভাবে দেওয়া থাকবে, তোমরা ওই টপিকগুলো ভালো মতন পড়বা। আর গত বছরে যারা চান্স পাইছে তাদের একটা কথা ছিল, তারা সবচেয়ে বেশি যে এটা ভালো পাইছে সেটা হচ্ছে এখানে টপিক ভিত্তিক পরীক্ষার মধ্যে। কারণ টপিক ভিত্তিক পরীক্ষাটা দিনের পড়াটা দিনে তুমি শেষ করতেছো, এটা শেষ করার পরে রাত্রে এসে তুমি পরীক্ষা দিচ্ছ, আবার পরের দিন আর আবার টপিক পড়তেছো। যখন সবগুলা এক্সাম শেষ হয়ে গেল, তারপরে ফাইনাল মডেল টেস্ট দিচ্ছ। ফাইনাল মডেল টেস্ট কি থাকবে? দ্যাট ইজ নো টপিক, মানে কোনো সিলেক্টেড টপিক নেই, সব জায়গা থেকে তোমাকে দিব, বুঝছো? এভাবে পরীক্ষাগুলো হবে। জানতে চেয়েছো, তাই একটু বলে দিলাম তোমাদের সবার উদ্দেশ্যে। আচ্ছা, আশা করি সবাই বুঝতে পারছো তাহলে। এবং এই রেজাল্টটা তোমরা ওয়েবসাইটে দেখতে পারবে, আমরা যেখানে পরীক্ষাগুলো নিই সেখানে সুন্দর মতন দেওয়া থাকবে। আজকে লাইভ সেশনের মূল উদ্দেশ্যটা ছিল আবেদন যোগ্যতা নিয়ে। তোমাদের আবেদন যোগ্যতাটা বলে দিছি, তোমরা যা যেভাবে অ্যাপ্লিকেবল আছো, তোমরা রেজাল্টকে চিন্তা করিও না, শুধু অ্যাপ্লিকেশন করতে পারো, আর কোনো মানে দ্বিতীয় কোনো টেনশন করিও না। তোমরা যা সব পড়াশোনায় থাকো, আর চেষ্টা করবা ফোন থেকে দূরে থাকার জন্য, শুধু ক্লাস ব্যতীত, ঠিক আছে? কারণ এই সময়টা কখনোই পাবা না। বারবার বলি, তোমাদেরকে একদম রিকোয়েস্ট করে বলি যে এই যে কয়েকটা দিন একটু কষ্ট করো। এই তো বেশি দিন না, তোমার এই মাসটা আর আগামী মাসটা, তারপরে কিন্তু তুমি চাইলেও এই অ্যাডমিশন টেস্ট দিতে পারতেছো না। বা হচ্ছে যারা সেকেন্ড টাইমার আছো, দিস ইজ লাস্ট চান্স। যারা ফার্স্ট টাইমার আছো, তোমরা সেকেন্ড টাইমের জন্য চিন্তা করিও না, চিন্তা করো ফার্স্ট টাইমের জন্য একটা আসন তুমি নিতে পারো। সবার উদ্দেশ্যে, সবার জন্য দোয়া থাকবে যেন হচ্ছে তোমার নিজের স্বপ্নটা বাস্তবায়ন করতে পারো, এবং যেহেতু বিশ্ববিদ্যালয়ে পড়তে চাও, এই একটা স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা, এটা যেন পূরণ হয়, বুঝছো? আর যখন দেখবা যে অলসতা ভাব কাজ করতেছে, বা হচ্ছে অলসতা ভালো লাগছে না, একটু মাথার ভিতরে ভন্ডামি আসতেছে, তখন আব্বু আম্মুর চেহারাটা মনে রাখবা, যে তোমার আব্বু আম্মু তোমার জন্য কতটুকু কষ্ট করছে। বা তারা যদি কষ্ট নাও করে থাকে, নিজের চেহারা দিকে তাকাবা, যে আসলে আমি কি করব জীবনে, আগামী 2 বছর পরে বা আগামী 3 বছর পরে আমি কোথায় থাকতে চাই। নিজের জীবন নিয়ে একটু টেনশন করবা, একটু ভাববা আসলে কি করতে চাই আসলে আমি। হ্যাঁ, তাহলেই হবে আর কি, বুঝছো? আশপাশে কে কি বলছে, তোমাকে নিয়ে কি খোঁটা দিচ্ছে, বা তোমাকে নিয়ে সমালোচনা করছে, এটা দেখার সময় নেই।
এটা দেখার কোনো সময় নেই। আশপাশ থেকে তোমাকে অনেকে অনেক কথা বলবে, তোমাকে টেনে ধরার জন্য অনেকে অনেক কথা বলবে, সেটার দিকে পাত্তা দেওয়ার কোনো দরকার নেই। জাস্ট তুমি তোমার মতো করে চলো, ঠিক আছে? কারণ দিন শেষে লাইফটা তোমার, আর কারো না। তো এইদিকে অবশ্যই খেয়াল করতে হবে প্রিয় ভাই বোন আমার, এটা খেয়াল করিও আর ভালো করে পড়াশোনা করিও, রুটিনটা ঠিক রাখো, ঠিক আছে? এটাই ভাই। ম্যাথের অপশন রাখবেন না, ম্যাথটা রাখছি না, আমরা জিকেটাই পড়াবো। বিউনিটের জিপিএ কে একটু বলে, বিউনিটের জিপিএ আমরা বলে দিই, যারা পড়ে আসছো আবার নতুন থেকে ভিডিওটা দেখে ফেলো তাহলে হবে। সবাই একটু কষ্ট করে যারা লাইভে আসো, তোমাদের ছবি নিয়ে যে আশা আকাঙ্ক্ষা ভালোবাসা, এটা একটু দেখতে চাই। সবাই একটু লিখো তো ছবি, সবাই একটু লিখো, যারা যারা। হ্যাঁ, এরকম অনেক শিক্ষার্থী আছে, তো আশপাশের কথা শোনার কোনো দরকার নেই। একটু কষ্ট করে সবাই বলো যে হচ্ছে ছবি লিখো। এক্সামের পিন রুল পাই নাই যে, বারিকুল ইসলাম দিয়ে দিব ভাইয়া তোমাকে। হুম, একটু কষ্ট করে সবাইকে দেখতে চাই, সবাইকে। আমাদের সাথে অনেকেই ছিলা, আহ অনেকেই ছিলা। আচ্ছা, একটু কষ্ট করে সবাই লিখো, দেখি আসলে তোমাদের ছবি নিয়ে কতটুকু ভালোবাসা আছে, কতটুকু আকাঙ্ক্ষা ভালোবাসাটুকু দেখতে চাই। হ্যাঁ, সিইউ আমাদের সাথে জিহাদ বাপি বলছে সিইউ। উম্মেনুল হক তানহা বলছে ছবি। তারপর হচ্ছে কানিস ফাতেমা, সীমান্তা রয়, সামিয়া, মোহাম্মদ জিহাদ, তারপর হচ্ছে ঐশী। হ্যাঁ, আলাদা যোগ্যতা। সাব্বির আহমেদ অপু, ঠিক আছে ভাইয়া। আহ, তাহিয়া, ওকে, ঠিক আছে। সবাই ভালো থেকো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভ ভিডিওতে বা হচ্ছে কোনো রেকর্ড ভিডিওতে। কারো কোনো কিছু জানা থাকলে বা প্রশ্ন থাকলে সেটা আমাদের জিজ্ঞেস করবা, আমাদের জায়গা থেকে তোমাদের রিপ্লাই করার চেষ্টা করবো এবং উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, ঠিক আছে? আর আমাদের জন্য দোয়া রাখিও যেন তোমাদের সাথে এইভাবে করে সঠিক তথ্য দিয়ে সঠিকভাবে তোমাদের সাথে এইভাবে আলোচনা করতে পারে। ওকে, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।